আন্তরিক শুভেচ্ছা নিবেদন করছি। প্রফেসর বি কে সেনগুপ্তকে আমি খুব শ্রদ্ধা করি, এই নয় যে উনি এখানে রয়েছেন বলে। দীর্ঘদিন ধরে উনি আমাদের বিভিন্ন ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং সাহস জুগিয়েছেন। বিদগ্ধ অধ্যাপক, কোনো সন্দেহ নেই। আজকে সুন্দর যে প্রাথমিক কথাটা বললেন সেটা আমাদের কাজটা অনেকটা সহজ করে দিয়েছেন। শ্রীমতী গীতা, শি ইজ অ্যান এমিনেন্ট আর্কিটেক্ট, কোনো সন্দেহই নেই। প্লাস শি ইজ আ ওয়ান্ডারফুল অর্গানাইজার, কোনো যে জন্য আমি খুব উই হ্যাভ ভেরি হাই রেসপেক্ট অ্যান্ড রিগার্ড ফর হার। So I do convey my best of regards and respect for both of them, and to construct, to take a new kind of avenue যেখানে engineers, architects, mainly civil engineers and architects, তারা যুগ্মভাবে যৌথভাবে একটা ডিজাইন মুভমেন্টে গিয়ে পৌঁছবে। এই ডিজাইন মুভমেন্টটা ভারতবর্ষের মহাভারতের সময় থেকে হয়ে আসছে। ইফ ইউ লুক, মহাভারতে পরিষ্কার উল্লেখ আছে বিশ্বকর্মার ভূমিকাটা কী। এবং আরেকটা খুব বড় উল্লেখ আমাদের যাকে বলা হয় বাস্তুশাস্ত্রে, সেটা হচ্ছে সমরাঙ্গন সূত্রধর। এই সমরাঙ্গন সূত্রধর আমরা পড়ার সময় দেখেছি যে সূত্রধর সমাজ হচ্ছে তাকে বিভিন্ন মিডিয়ামে কাজ করতে হয়। সে উডওয়ার্কে কাজ করবে, মেটালে কাজ করবে, গৃহ নির্মাণ করবে, স্থাপত্য করবে, তার বিশেষ জ্ঞান থাকা চাই চিত্রকলা সম্বন্ধে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা পরবর্তীকালে এই ধারা দেখতে পেলাম শান্তিনিকেতন সমাজে রবীন্দ্রনাথের নেতৃত্বে। আজকে আমরা যেটা বলতে চলেছি সেটা হচ্ছে যে প্রথম যে ছবিটা আপনারা বাঁদিকে দেখছেন সেটা বোলপুর স্টেশনে কনকোর্সে যখন ডিজাইন করা হলো তখন মহর্ষি দেবেন্দ্রনাথের কলা উপাসনা গৃহটা আমাদের একটা মনে ছাপ ফেলেছিল। এবং বোলপুর স্টেশনটা এখন একটা ইন্টারন্যাশনাল স্টেশন, এই কারণে এত ট্যুরিস্ট শান্তিনিকেতনে আসেন রবীন্দ্রনাথের জন্য এবং বিশ্বভারতী। ডান দিকে, ওপরের ডান দিক যেটা দেখছেন, যে আমরা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডমিক্যাল স্ট্রাকচার উইচ ইজ মোর দ্যান 68 মিটার জিওডেক্সিক ডম আমরা তৈরি করেছেন জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম। তো কিন্তু তখন কিন্তু ওই যে বিউটিফিকেশন অফ এ লোটাস ফর্ম সেটা কিন্তু আমরা হারাইনি, মানে সেটাকে রেখেছি। এবারে তারপরে যে স্লাইড দেখতে পাচ্ছেন সল্টলেক স্টেডিয়াম, যেটা মডার্নাইজেশন যখন হলো, স্টেডিয়ামটা হয়েছিল, মডার্নাইজেশন হলো, তখন দ্য প্রিন্সিপাল যিনি কনসালটেন্ট ছিলেন তিনি আমাকে ফোন করে বললেন যে তোমাকে ভীষণ দরকার হবে। তার কারণ এর যদি দেখেন যে 1,20,000 ক্যাপাসিটি, সেই সময় পৃথিবীতে ফুটবল স্টেডিয়াম ছিল না। আই এম টকিং অ্যাবাউট 86। আমরা ডিজাইন আরম্ভ করেছিলাম, 87-এ সাইটে গেছিলাম, 150 দিনে মডার্নাইজেশন শেষ করেছিলাম। 4টে দেশ কাজ করেছিল, স্ট্রাকচার ইন্ডিয়া, লাইটিং হল্যান্ড, সিনথেটিক ট্র্যাক জার্মানি, অ্যান্ড দ্য স্কোরবোর্ড ওয়াজ হাঙ্গেরি। হোল টিম ওয়ার্কড উইথ 150 ডেজ। স্পেশালিটি ছিল যে আমাদের কনস্ট্রাকশন পয়েন্টটা ছিল 36 মিটার হাইটে, কিন্তু আমরা ক্রেন ভেতরে নিয়ে যেতে পারিনি। তার কারণ ওই সিনথেটিক ট্র্যাকটা লে করা হচ্ছে, তখন সিওল অলিম্পিয়াড হয়নি। তার আগে হোয়াট ওয়াজ আওয়ার গ্লোবাল অ্যাসপিরেশন অফ আওয়ার কান্ট্রি? We love our country, we love the world, because we wanted to save the steel to an utmost methodical manner to produce indirectly a steel for special use. So this is a kind of a 33 meter cantilever deck system, the first space deck system. Eta amra 25.4 millimeter diameter of a triple coated tube up to 76.1 মিটার ডায়ামিটার, এই ছিল আমাদের রেঞ্জ। সেইটা আমরা এই স্ট্রাকচারটা করতে পেরেছিলাম, অ্যান্ড বি সেভ 40% প্রেশার স্টিল। এবার তলায় যে বাঁদিকে দেখছেন, অ্যান ইঞ্জিনিয়ার অর ডিজাইনার প্রফেসর সেনগুপ্ত যেটা সুন্দর করে ইন্সপায়ার করলেন, উই ক্যানট রেস্ট্রিক্ট আওয়ার সেলফ অ্যান্ড ব্র্যান্ড যে আমি অমুক আমি তমুক, না, আমাদেরকে মানুষের সঙ্গে মিশতে হবে। সেই জন্য আদিবাসীদের সঙ্গে আমরা যে কাজটা এখন পিয়ারসন পল্লী রবীন্দ্রনাথের আদর্শে করে চলেছি, সেটা হচ্ছে যে ইটকে আমরা রুফ স্ট্রাকচারে নিয়ে গেছি। তার কারণ তাদের টিন অ্যাসবেস্টাস ইজ ভেরি কস্টলি। এখানে একটা পার্টিসিপেটরি মেথডে আমরা এই গ্রামে কিছু কাজ করছি, ডিটেল সময় থাকলে দেখাবো। মাঝখানে যে স্লাইডটা আপনারা দেখছেন সেটা করবার সৌভাগ্য হয়েছিল যখন মাদার টেরিজা ছিলেন। প্রচুর ওর আশীর্বাদ আমরা লাভ করেছিলাম। একটা ভীষণ ডিবেট তৈরি হয়েছিল যে চার্চ আর্কিটেকচারে ইন্ডিয়ান ফর্মে যে নমস্কার দেখতেই পাচ্ছেন, আরসিসি ফোল্ডেড প্লেট ইউজ করা হয়েছে, অ্যান্ড দ্য হোল বিল্ডিং স্টার্টেড ফর দ্য ফার্স্ট ফ্লোর।
তো মাদার টেরেসা ওয়াজ কনসাল্টেড, যে কোনো কারণেই হোক। তো উনি একটু জানতেন অনেক সময়, উনি বলেছিলেন যে না, দিস ইজ ভেরি মাচ দি ওয়ার্ল্ড পিস, নমস্কার, নমস্কার ইজ ওয়ার্ল্ড পিস, সিম্বল অফ ওয়ার্ল্ড পিস। সো আমরা করতে পেরেছিলাম। ডান দিকে হাউজিং, তখন ক্লাস্টার্স তৈরি করছি, ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, যে তার কারণ শান্তিনিকেতনে একটা বিরাট ক্লাস্টার তৈরি হয়েছে সোনার তরী, সেখানে সোনার তরী কাব্য অবলম্বনে তার কনসেপ্ট প্ল্যান থেকে আরম্ভ করে আমরা যে কখন করছিলাম, তখন আমাদের শান্তিনিকেতনে আমরা যেটা ক্লাস্টার তৈরি করছি এটা ভাবতে হয়েছে আমাদেরকে। কাজী ওয়াই ইট ইজ গ্লোবাল অ্যান্ড লোকাল, রবীন্দ্রনাথ হিমসেলফ ইজ এ গ্লোবাল বা ইন্টারন্যাশনাল, অ্যান্ড লোকাল কেন না, যখন মাইক্রোস্কেল লেভেলে তিনি যখন প্রয়োগ করছেন, ওই যে তুলসী মঞ্চ যেটা করেছি আমরা, যেটা দিয়েছি, ওই তুলসী মঞ্চটাও যেন জীবন থেকে হারিয়ে না যায়, এটা আমরা চেষ্টা করেছি ডিজাইন রাখতে। আবার বাঁদিকটা দেখছেন মাইসো সিমেন্ট প্লান্টে আমরা কেন বলি যে প্রি ফ্যাব্রিকেটেড প্রি ডিজাইন স্ট্রাকচারে বেশি যাওয়া উচিত, বিশেষত স্টিলে যা সম্ভব। তার কারণ একটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়েস্টেজ কমানো। এই যে ডোমটা দেখছেন আপনারা আপনাদের সামনে, এটা প্রায় 67 মিটার ডমিক্যাল স্ট্রাকচার মাইসো সিমেন্ট প্লান্টে তৈরি করা হয়েছিল। এন্টায়ার থিং ওয়াজ প্রি ফ্যাব্রিকেটেড, এবং তার কনস্ট্রাকশন ওয়েস্টটা কমানো, কুইক ইন কনস্ট্রাকশন তৈরি করা। তার কারণ প্রিফ্যাব্রিকেশনে কি হয় না, ইটস এ প্রি ইঞ্জিনিয়ার্ড, যাতে ভুল ভ্রান্তি কম ঘটে, এটা করা যায়, এবং স্পিড অফ কনস্ট্রাকশন বাড়ানো যেতে পারে। বাঁদিকে তলায় যে দেখছেন আপনারা, সেটা হচ্ছে রাজনগরে আমরা হামাম, এটা 17th সেঞ্চুরি আর্কিটেকচার, ধ্বংস হয়ে গিয়েছিল, সেটাকে আমরা উদ্ধার করেছি, রেস্টোর এবং কনজারভেশন। ডান দিকে যেটা দেখছেন রেন ওয়াটার হারভেস্টিং করেছি, এটা হচ্ছে সৃজনী শান্তিনিকেতনে মিনিস্ট্রি অফ কালচারের আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ, যেখানে হার্টমেন্টস তৈরি করা হয়েছে। এবার আমরা একটা কুইক লুক দিচ্ছি যে কেন এতক্ষণ আলোচনা করলুম। এটা ফিলিপসের ফ্যাক্টরি যখন আমরা করেছি, আপনার সল্টলেক স্টেডিয়াম দেখছেন, এইটা দেখুন কীভাবে একটা গ্রিড সিস্টেম তৈরি করা হয়েছে। আই এম টকিং অ্যাবাউট 87-এর ফিলসফি ছিল যে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে উই হ্যাভ টু বি কন্টেম্পোরারি টু দি ওয়ার্ল্ড। আমার মনে আছে এই প্রজেক্টটা পাওয়ার জন্যে, ইটস এ ম্যাসিভ প্রজেক্ট অফ মডার্নাইজেশন, যে নিপন স্টিল বলেছিল যে আমরা করে দেবো, হ্যাঁ তোমরা আমরা বলেছিলাম যে তুমি যদি করো, আমরা কেন করতে পারবো না প্রথম বলো, মানে ইন্ডিয়া কেন পারবো না তুমি বলো। তো ফাইনালি উই ডিড ইট, দ্য ফার্স্ট নেকলেস লাইটিং ইন এশিয়া। অ্যান্ড আমরা যখন সবাই মিলে কাজ করছি, প্রতিদিন মনে হতো আমাদের যে উই আর ডুইং সামথিং কন্ট্রিবিউটিং টু মাদার ইন্ডিয়া, we are contributing to the mother India, but locally we have to be very bright. I'm very happy যে 10ই সেপ্টেম্বর আমার স্ত্রী বললেন টেলিগ্রাফে বেরিয়েছে যে আপনারা জানেন বোধহয় আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ এবছরে সিলেক্টেড হয়েছে ভারতবর্ষের সল্টলেক স্টেডিয়াম, এবং সেই সল্টলেক স্টেডিয়ামে যে স্ট্রাকচারটা আমরা করেছিলাম, ইট ইজ আনচেঞ্জ, অ্যান্ড ফিফা সেড ইয়েস ইট ইজ অল রাইট। তা খুব আনন্দ হয়েছিল, সেটা আপনাদের দেখাচ্ছি। এটা আনন্দটা আমার নয়, আনন্দটা আমাদের, আপনাদের সকলের। তার কারণ আমরা পশ্চিমবঙ্গে, আমরা ভারত, আমরা প্রমাণ করতে পেরেছি উই ক্যান ক্রিয়েট ওয়ার্ল্ড ক্লাস উইদাউট এনি টেকিং দি ডাইরেক্ট টেকনোলজিক্যাল হেল্প অফ এনি ইন্টারন্যাশনাল প্লেস। We have sufficient of engineering. We are India's village civilization to the contemporary world. That's world class. Next. এরপর দেখুন আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত অ্যাপ্লিকেশন করেছি, তাড়াতাড়ি একটু দেখাচ্ছি, সময় অল্প। অল প্রিফ্যাব্রিকেশন, হ্যাঁ, এই একটা স্টেজ ক্রাফট তৈরি করেছিলাম আমরা, খুব ফেমাস, শি ইজ ভেরি ফেমাস লেডি ইন দ্য কান্ট্রি। তো আমরা করেছিলাম দিল্লিতে প্রথম, এবং একটা ইট ক্যান বি আ ডিসপ্লে, ইট ক্যান বি মাল্টিপ্লিসিটি, ইভেন ছোটো ছোটো নাটক পর্যন্ত হতে পারে। হোল জিনিসটা ডিসমেন্টল করে একদিনের মধ্যে আমরা নিয়ে চলে যেতে পারি। যে যার জন্য ইন্সপিরেশন আমরা কাজটা করেছিলাম, উনি তখন ওগিলভি ম্যাটারে ছিলেন, আমাদের দিয়ে এই কাজটা করিয়েছিলেন। সো we are very happy with this work, and we created a lot of floodlight tower in Kotok and other places, and Guwahati. এবার দেখুন যে এই যে the domical structure যেটা দেখছেন, একটা ছোট্ট ছোট্ট ডেরি করে একটা জওহরলাল নেহরু স্টেডিয়ামের ওপরে ওই যারা কাজ করছেন তারা কত ইজিলি ওই হাইটে পৌঁছে যাচ্ছেন। তার কারণ মানে যেটাকে বলা হয় যে হাই স্ট্রেংথ টু ওয়েট রেশিও, cylindrical form, less in weight, and very ease in handling. এবং একটা সেন্ট্রাল ডেরিকের ওপরে ওই অত বড় একটা ইন্ডোর স্টেডিয়াম, উইচ ইজ 7,000 ক্যাপাসিটি ইন্ডোর স্টেডিয়ামে তার রুফ স্ট্রাকচারাল সিস্টেম।
তৈরি করা হচ্ছে, অ্যান্ড শেষ করার পরে দ্যাট ইজ হোয়াট ইট ইজ জওহরলাল ইন্ডোর স্টেডিয়াম। কানুশিদ ইন্ডোর স্টেডিয়ামটা আমি ডিটেল ছবিগুলো আনতে পারিনি, কিন্তু দেখালাম এই কারণে যে দিস ইজ মানে আমার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করার পরে আপনার দুর্গাপুর হচ্ছে আমার কাছে মনে হয় যে পরম প্রিয়, যার জন্য আমি দুর্গাপুরে আজকে এসেছি। এটা প্রায় 30-32 বছরের আবর্তন আমার জীবনের, বিবর্তন। এইখানে প্রথম, এগুলো পরে অ্যাড করা হয়েছে, সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। দ্য ফার্স্ট ন্যাশনাল টেবল টেনিস টুর্নামেন্ট আউট অফ বড় শহর করা হয়েছিল ভারতবর্ষের দুর্গাপুর। দ্যাট ওয়াজ ইন 1978-79। দ্য এন্টায়ার স্টেডিয়াম with floodlight, with the indoor stadium lighting system was completed within 90 days, record time 90 days. এই মুহূর্তে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি ডক্টর গাঙ্গুলিকে, ডক্টর আর সি গাঙ্গুলিকে। তিনি তখন আমাদের আরি কলেজের হেড ছিলেন। হি কেম ফরওয়ার্ড বিকজ এখানে আমরা ডাবল বক্সড পোর্টাল ইউজ করেছিলাম ফার্স্ট টাইম, অ্যান্ড দ্য ফ্রি স্প্যান ওয়াজ 33 মিটার. So this is what we did it, and this is one of the conveyor system. So আবার এবার ইন্টেরিয়র ব্যবহার করা হচ্ছে for a lighting grid, the metal structure. And Indo Stadium, because North East India table tennis and badminton they are the bubbling champions. তাদের জন্য আমরা ইন্ডো স্টেডিয়াম ছড়িয়ে দিয়েছি এমনভাবে যে তারা ন্যাচারাল লাইটও খেলতে পারবে, আবার যখন প্লেয়ার্স লাইটিং দরকার হবে তখনও খেলতে পারবে। এখানে আমরা দেখাচ্ছি যে হাউজিংয়ের কত রকম বৈচিত্র্য হতে পারে, আর্ট ইন আর্কিটেকচার দেখাচ্ছি। এখানে দেখুন টেরাকোটাকে ব্যবহার করা হচ্ছে কারণ রবীন্দ্রনাথের সোনার তরীকে ডেপিক্ট করার জন্য, এবং যে কর্বেলিংটা ব্যবহার করা হচ্ছে সেটা রবীন্দ্রনাথের দেহলি বাড়ির ইন্সপিরেশন নেওয়া হয়েছিল। এবং এখানে একটা কাজ কেন দেখালাম, খুব কুইকলি দেখাচ্ছি। উদ্যোগ ভবন করেছি যখন, তখন আমাদের প্রবলেম ছিল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। সেই সময় আমরা করেছিলাম কি যে টোটাল ম্যাট ফাউন্ডেশন স্ট্রাকচার, হোল স্ট্রাকচার ফাউন্ডেশন ওয়াজ আ ম্যাট, ইজ আ ম্যাট আরসিসি। সো তার সাথেও আমরা এই কাজটা করতে পেরেছিলাম সাকসেসফুলি। দিস ইজ হোয়াট আই সেড, আই ওয়াজ এক্সপ্লেনিং সাম অফ দি প্রজেক্ট টু দেন চিফ মিনিস্টার উইথ মাদার টেরিজা, বিকজ আই ওয়ার্ক, অনেকগুলো কাজ ওর করেছিলাম। শি রিয়েলি ব্লেসড মি ইন দিস প্রজেক্ট, ফর হার এইটাই ফোল্ডেড হ্যান্ডস নেওয়া হয়েছিল। উদয়ন প্রফেসর সেনগুপ্ত বললেন যে আমরা সবাই মিলে চেষ্টা করেছি নানানভাবে, আমরা উদয়নকে চলে যেতে দিইনি। রবীন্দ্রনাথের উদয়ন এইমাত্র বিশ্বভারতী থেকে ফোন এসেছিল, দিস ইজ উদয়ন, তাকে আমরা ড্রয়িংয়ে এনেছি, প্রেজেন্টেশনে এনেছি। উদয়ন ইজ আ সিনথেসিস অফ দি ইন্ডিয়ান আর্কিটেকচার অ্যান্ড ওয়ান অফ দি ফাইনেস্ট ইন 20th century. আই এম ভেরি হ্যাপি ওয়ার্কিং উইথ বালকৃষ্ণ দোষী, যখন আমরা ন্যাশনাল ফেলোশিপ প্রজেক্ট করেছি। সেখান থেকে দেখুন আমরা রথীন্দ্র অতিথি গৃহ যে তৈরি করেছি আজকে, যেটা চ্যান্সেলার্স হাউস, চ্যান্সেলর ইজ দ্য প্রাইম মিনিস্টার, সেই বাড়ি, ওই ফ্লেভারটাকে নিয়ে আমরা কন্টেম্পোরারি ইয়েতে আবার পিরিয়ডে নিয়ে এসেছি। মেটাল স্ট্রাকচার ইন ডিফারেন্ট ইউজ, অ্যান্ড আইটিসি গীতা ওয়াজ ভেরি হ্যাপি ইন ফ্রন্ট অফ দি ভার্জিনিয়া হাউস। একটা সামান্য রেলিং, আমাকে বলেছিল যে আপনি এত কাজ করেছেন দেশ বিদেশে, আপনি রেলিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছেন কেন? ITC is a very big client for me. They said, that the then director, they said, we would like to create the railing for the pedestrian. Can you do something about it? That's what we did it, taking the heritage into the metal structure. Metal structure can be used in many years form. এবং এখানে আমরা বলতে পারছি প্রায় শেষ করে এনেছি আমরা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ডিজাইনার্স, তাদের একটা বিরাট ভূমিকা আছে। সেই বিরাট ভূমিকাটা হচ্ছে ভারতবর্ষ কোডেড নলেজ, যা আমাদের কোড অফ প্র্যাকটিসে আছে, যা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ানো হচ্ছে ইত্যাদি। আনকোডেড নলেজ ইজ সামথিং সুপারব। সো বাই ডুইং সাচ প্রজেক্টস, এই যে বাঁদিকে দেখছেন রিলিফ স্কাল্পচারটা করা, এটা বুড়ি মুরমুর করা, এ ট্রাইবাল আর্কিটেক্ট আমরা বলি, সহজ শিল্পী, তার করা, সেগুলোকে আমরা ব্যবহার করার জন্যে, যে আনকোডেড নলেজটাকে বোঝবার জন্যে আমরা উই গট দ্য অপরচুনিটি। যখন ইস্টার্ন জোনাল কালচার সেন্টার বললো যে ওয়াই ডোন্ট টু ক্রিয়েট অ্যান আর্ট কার্ট ভিলেজ ইন শান্তিনিকেতন, উইচ ইজ 16 একর জায়গা জুড়ে 7টা রাজ্য, এবং তাদের যে কালচার অফ বিল্ডিং, কালচার অফ আর্ট ইন আর্কিটেকচার, কালচার অফ ডেলি ইউজ আইটেমস, আমরা কুইকলি দেখাচ্ছি কারণ সময় খুব বেশি নেই, সেগুলো নিয়ে কাজ করা
হয়েছে। এবং এবার দেখুন কি অনবদ্য কাজ, কোরাপুটের কাজ দেখুন। আবার আমরা যখন স্কাল্পচারটা করেছি, যেটা দেখাচ্ছি এইমাত্র করেছি, তো আমার করা স্কাল্পচার, কিন্তু স্কাল্পচারটা করা হয়েছে কনস্ট্রাকশন বেসকে রিসাইকেল করে। ওই একটা বিরাট কনস্ট্রাকশন প্রজেক্টের প্রচুর কনস্ট্রাকশন বেস তৈরি হয়। দিস ইজ সোনার তরীর বিম্ববতী। This is again সোনার তরী নিরুদ্দেশ যাত্রা। These are the sculpture we created by the participatory method. This is Chitrangada. This is Upasana Griho in that complex. We have created. This is EZCC in Bharatiyam. ভারতীয়ামে ইন্টেরিয়ার ডিজাইনের দায়িত্বটা আমাদের ছিল, তখন আমি স্টেন গ্লাসে গীত গোবিন্দকে নিয়ে আসা হয়েছে ইত্যাদি। This is Durgapur Tourist Lodge. Shantiniketan Tourist Lodge. Upgradation was done, and they said, we would like to create a gallery in Shantiniketan, taking the inspiration of Rabindranath and your painting. So these are my painting, and this is the gallery. This is the entry. This is the conservation project of built heritage. এই ছিল অবস্থা। আর আমরা কনজারভেশন করার পর আপনারা দেখুন ডান দিকে আমরা সুলতান শাহী মস্ক, এই ছিল চেহারা। আমরা এখন কিভাবে ওটাকে বার করতে পেরেছি। এবং এই ছিল হামামের চেহারা। যখন আমরা হেরিটেজ কমিশন থেকে বলা হলো আপনারা একটু দেখুন, আমাকে বলা হলো, আমরা গেলাম, তখন এই অবস্থা ছিল। এবং কাজ করার পরে we could discover this. Now today this is a tourism destination. One can go and see things and all. This is Hammam, and this is Imambara. And look at the relief sculpture, the relief art, the birds in Islamic art and architecture. So there are many things, Irfan Habib told me, there are many things can be rediscovered. History can be retraced. Look at যে করিবর্গার একটা মাছের আঁশের মতো ব্যবহার করছে, ওই দেখুন ওদিকটাতে কত কিছু শেখার আছে। এটা আমরা রেস্টোরেশন করার পরে, আই এম ভেরি সরি বিকজ দিস ওয়াজ শরৎচন্দ্রর বাড়ি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যখন আমাকে দেখানো হলো, তখন আই ওয়াজ সো শকড, দ্যাট দিস হাউ ইট ক্যান বি। তো যাই হোক, তখন যিনি চেয়ারম্যান ছিলেন হেরিটেজ কমিশনে, বলে অন্যন্দু কিছু করতে হবে তো আপনাকে। সো উই কুড গেট দ্য লোকাল পিপল। উলুটি খলুটির কাজ একটা সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্টকে বুঝতে হবে, কীভাবে মাটির দেওয়াল তৈরি হয় সেটাও বুঝতে হবে। সো দিস ইজ অ্যান ইনফর্মাল অ্যাপ্রোচ টু অ্যান ফর্মাল স্ট্রাকচার, দ্যাট ওয়াজ শরৎচন্দ্রের বাড়ি আফটার রেস্টোরেশন। এবারে আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সত্যি খুব মনে কষ্ট হতো যে এই অবস্থায় আমরা ধরেছিলাম কাজটা, কিন্তু আমরা খুব খুশি যে আজকে আমরা জোড়াসাঁকো ঠাকুর বাড়িকে এই অবস্থায় নিয়ে এসেছি, এটাকে রিভাইভ করে। An engineer or a designer have to also create museum. So gallery museum করতে বলা হয়েছিল। দিস এ কালচারাল ইন্টারপ্রিটেশন। বঙ্গীয় সাহিত্য পরিষদে যে মিউজিয়ামটা করেছি, তার দেখুন প্রাচীন বাসন কোষণ থেকে আরম্ভ করে, স্কাল্পচার থেকে আরম্ভ করে, ডেলি ইউজ আইটেমস থেকে আরম্ভ করে, ওপরে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফার্নিচার। দিস ইজ দ্য ওল্ডেস্ট কালেকশন অফ দি আনডিভাইডেড বেঙ্গল। পরাধীন ভারতে স্বাধীন চিন্তার ইতিহাস। This is what we have done. We have created a Renaissance gallery for Ram Mohan Rai in Kolkata, and this is the landscaping for Indian Oil Corporation in Victoria Memorial. I have created this. This is we have created Omoler Aloe, যাতে করে পথ শিশু, হ্যাঁ, রামবাগানে ওয়ার্ড নাম্বার 17 কলকাতা চিত্তরঞ্জন অ্যাভিনিউতে অমল ডাকঘর অভিনয় করানো যায়, তার জন্য একটা টোটাল পারফরমেন্স স্পেস তৈরি করা হয়েছে। এবং সেটা কিন্তু স্ট্রিট চিলড্রেনদেরকে যুক্ত করে, ইটস এ ট্রিবিউট টু টেগর প্রজেক্ট, যেটা কেএমসি, উই হ্যাভ ডিজাইন দ্য হোল থিং, অ্যান্ড দে আর পারফর্মিং ডাকঘর, উইচ ইজ ভেরি মিনিংফুল। ওয়েল, আমাদের শাড়িও ডিজাইন করতে হয়, ধুতি পাঞ্জাবিও ডিজাইন করতে হয়। আমার দিদিমার করা আসন থেকে, ময়ূরের থেকে স্টেন গ্লাস করেছি। দিস ইজ আহিলি। This is Ahili we have designed in Kolkata as well as Rajarhat. This is what the ceiling art, this is a sculpture, these are my paintings there, and this is an integration. This is for PLS in the Ahili, and they said it is one of the finest money spinner. We had also designed যে বাসন কোষণও ডিজাইন করেছি আমরা সেখানে। এবং this is what the ceiling art, and this is well, I cannot stay without painting, without drawing, so I do regular painting and a drawing, and finally to do the integration. And that was my highest sort of what should I say, প্রাপ্তি, রবীন্দ্রনাথের বাড়িতে রবীন্দ্রনাথকে নিয়ে এক্সিবিশন করা এবং ওর যে শেষ যাত্রার ট্রেন সেটাকে নিয়ে
পার্মানেন্ট প্যাভিলিয়ন তৈরি করা। এখানে আমরা সুরজকুণ্ডে কাজ করেছি, বেঙ্গল ক্লাস্টার, ভেরিয়াস ফর্মস। We have to write papers. We have to learn from Professor Sengupta what he has said. যে যাই করুন, আমার মাস্টারেরা শেখাতেন, আমার মাস্টারেরা অনেকেই আজ যার প্রফেসর সেনগুপ্ত ব্যাচমেট, আচ্ছা, তারা বলতেন বাপু যা করো পেপার তৈরি করো, আর শুধু পেপার তৈরি করো না, কাজটা করো, পেপারটা করো, অভিজ্ঞতা করো। তখন এই পেপারটা করতে হয়েছিল। তাই এই যখন যেদিনকে আমার মনে আছে যখন এই পেপারটা প্রেজেন্টেশন হয়, তখন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ান টাটা স্টিল জয়েন্টলি অর্গানাইজড, অ্যান্ড আমার কি চরম দুর্ভাগ্য, আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর পীযূষ সোম, ওয়ান্ডারফুল ফেমাস পার্সোনালিটি, তাই না স্যার, পীযূষ সোম, হ্যাঁ, তিনি চেয়ার করেছিলেন সেশন। তো আমি তো ভয় এবারে বুক দূর দূর করছি। যাই হোক, তারপরে ইন্টারন্যাশনাল লেভেলে করা হয়েছে এবং আলটিমেটলি বই লিখেছি, বাংলায়, ইংরেজিতে এবং ফরাসি ভাষায় অনুবাদ হয়েছে। আমি এখানে এইটুকুনি বলে আপনাদেরকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমি এখানেই শেষ করছি। আমি আমার ইন্ট্রোডাকশনে নিশ্চয়ই কিছু ভুল বলিনি। আপনারা মিস্টার বন্দ্যোপাধ্যায়ের প্রেজেন্টেশন দেখে বুঝতে পারছেন কতটা ডাইভার্সিফাইড, কতটা কনটেক্সচুয়াল, কতটা বড় শিল্পী, কতটা integration of an architect, engineer and artist. So there is, and then as you know that the Rabindric environment that he has been associated with and Shantiniketan, that is a unique thing that all of we must admire. So with these things that all of we are of the opinion that the topic title Global Aspiration and Local Application can have varied interpretation and form of presentation. And with these things, saying again thanking Mr. Bandyopadhyay about his nice presentation, I shall now request our beloved Geeta Balakrishnan to make her presentation. I was nervous about coming and speaking here, and even more nervous after hearing such a fantastic presentation. My body of work is very modest. Very, very excellent work, sir. Thank you so much for that revealing presentation. I'd like to also point out here that Professor Sengupta he was talking about the events that I do. There is a quiz on architecture that we do annually, and my first ever quiz was at the Kolkata Town Hall on architecture, and Dada was there to give away the prizes, and that's how far our association goes. 2001 is when I met him. 2002, November 9th, in fact, is when we first met at the Town Hall, Kolkata. I know that variety always makes it more entertaining, so Dada spoke in Bengali, I'll speak in English with a little bit of Hindi, if that's okay with all of you. And my presentation is going to be very different as well, because for the last 16 years, I have not been in active practice. I run an organization called Ethos, which works with colleges of architecture, civil engineering and design across the country. We run the only quiz on architecture in the country, and we've also done it at Lahore and Sri Lanka, Colombo. We also do a quiz on civil engineering called Bending Moment. The quiz on architecture is called Acumen. And we do a lot of design competitions with the students. The objective and the idea is teaching outside the classrooms. I know there are some professors here. They do their job well in the classroom, but we thought we should keep them up to date on what is happening outside the classroom. So we have a lot of activities for students as well as young architects. So don't be surprised if you hear from me soon, the architects here. I'd also like to place on record that Construct is doing a great job here. I was speaking with architect Sanjay Paul here, and he was telling me that there are just about 7-8 architects in Durgapur. And I wonder why. It is a developed town, but I think an initiative such as Construct will also make people come back to these smaller towns and set up practices here, and I hope that would be one of the achievements. So I'm going to approach this whole thing of global aspiration and local application a little differently. I'd like to begin with a quote by Tadao Ando. He said, "You cannot simply put something new into a place. You have to absorb what you see around you, what exists on the land,
and then use that knowledge along with contemporary thinking to interpret what you see, which is a lot of what Dada said in his presentation also. That to me is the synthesis of what I would like to say today and would like to see as global aspiration and local application. But we don't see that in most of our work that we see around in our cities. Global aspirations are evident in every field, be it in what we wear, eat, watch, read, and there have been attempts, right or wrong, to localize them. So I've come to a concept called glocal. Glocal is global, local, where there is, an adaptation of international products around the specifics of a local culture, which can be done in many ways. Globalization is often seen as a cause for the destruction of cultural identities by sets of people. Globalization is a path in between, localization, I'm sorry, is a path in between that allows the cultural values to be preserved while moving ahead with the world. Because we are in a time where we can't say, I'd like to stay back in 1980s and not move ahead. We have to move with the times if we want to keep pace with the development. So how do we get there? So it is evident in the style of, clothing style of people, food, architecture, as well as everyday lifestyles of the people. International brands such